আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা আশরাফিল আমবিয়াই ওয়াল মুরসালিন নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বা'দ। সম্মানিত শ্রোতা ও দর্শক মণ্ডলী, আমরা রিয়াদুস সালেহিন কিতাব থেকে নিয়মিতভাবে ধারাবাহিকতার সাথে আলোচনা শুনে আসছি। গত দর্শে আমরা যে অধ্যায় নিয়ে আলোচনা করেছিলাম সেটি ছিল শাসকদের আনুগত্য করা এবং তাদের বিরুদ্ধাচরণ না করা। এই ক্ষেত্রে শরীয়ত আমাদেরকে একটা মাপকাঠি দিয়েছে, সেটা হলো এই যে শাসক বা প্রধান সর্ব অবস্থায় তার আনুগত্য করতে হবে। যদি তো সে নিজে ব্যক্তিগতভাবে এমন কিছু কাজ করে যে কাজ আমার পছন্দ নাও হতে পারে, অথবা সে ইনসাফের সাথে ন্যায় বিচারের সাথে কাজ নাও করতে পারে, সেই ক্ষেত্রেও শরীয়ত আমাদেরকে নির্দেশ দিয়েছে যে আলাইকুমুস সামা ওয়াত তাআ। রাষ্ট্রীয় প্রধান বা বিচারক বা তোমার আমির বা খলিফা বা তোমার দায়িত্বশীল তোমাকে যা নির্দেশ দেয় সেটা শোনো এবং মানো। এমনকি যে প্রধান হবেন, ওয়া ইন কানা আবদুন হাবশি, হাবশি গোলাম এই জন্য বলেছে যে হাবশিরা সাধারণত কালো হয়, বদসুরত হয় এবং তারা বেশিরভাগ গোলাম, দাস এই ধরনের লোক হয়ে থাকে। তো সেই ক্ষেত্রে এই ধরনের কোনো নিম্নমানের মানুষকেও যদি কখনো কারো আমির বানিয়ে দেওয়া হয়, তাদের আনুগত্য করতে হবে। এই ক্ষেত্রে একটি শর্ত শরীয়ত প্রয়োগ করেছে, সেটা হলেই যে তারা যদি এমন কাজের নির্দেশ দেয় যেই কাজের মধ্যে আল্লাহর নাফরমানি আছে, শরীয়তের মানা আছে, নিষেধ আছে, এমন কাজ যদি তারা করার জন্য আমাদেরকে বাধ্য করে, তাহলে সেই ক্ষেত্রে তার আনুগত্য করা যাবে না। যেমন আমরা এই হাদিসও শুনেছি যে স্ত্রীর প্রতি স্বামীর হক এটাও যে স্বামী যদি বাড়িতে উপস্থিত থাকে তাহলে তার অনুমতি ছাড়া নফল রোজা রাখতে পারবে না, নফল সিয়াম সে পালন করতে পারবে না। ঠিক আছে, এটা তার হক। কিন্তু স্বামী যদি স্ত্রীকে বলে রমজানুল মুবারক মাসে যে তুমি ফরজ রোজা রাখতে পারবে না, লা তাআতা লি মাখলুকিন ফি মাসিয়াতিল্লাহ, এখানে আল্লাহ নাফরমানি হবে ডাইরেক্ট, বিধায় তার কথা এখন মানা যাবে না। একই সওম, একই রোজা, এক সময় তার অনুমতি ছাড়া রাখাই যাচ্ছে না, কিন্তু এটা যেহেতু ফরজ, এটা আমাকে রাখতে হবে, এটা আল্লাহ আমার উপর ফরজ করে দিয়েছে। ঠিক 5 ওয়াক্ত সালাত নামাজ একই অবস্থা। কোনো দায়িত্বশীল অথবা কোনো প্রধান অথবা কোনো পিতামাতা তারা যদি নিষেধ করে যে তুমি সালাত আদায় করতে পারবে না, নামাজ পড়তে পারবে না, তখন তার আনুগত্য করা চলবে না। লা তাআতা লি মাখলুকিন ফি মাসিয়াতিল্লাহ, যেই কাজে আল্লাহর নাফরমানি হবে সেই কাজে কারো আনুগত্য চলবে না। তবে এমন যদি না হয় যে ওই কাজের মধ্যে কোনো শরীয়তের সীমালঙ্ঘন হচ্ছে না, কিন্তু সে ব্যক্তিগতভাবে কোনো আইন প্রয়োগ করুক অথবা দেশের কোনো আইন আমাদের জন্য প্রয়োগ করুক, তাহলে সেই আইনটা আমার ফেভারে আসুক বা না আসুক, আমার পক্ষে হোক বা বিপক্ষে হোক, শরীয়তের বিরুদ্ধে যদি না যায় তাহলে সেটা আমাকে তার কাছ থেকে শুনতে হবে এবং সেভাবে মেনে চলতে হবে। এ বিষয়ে আমরা বেশ কিছু হাদিসও আমরা ইতিমধ্যেই শুনে আসছি গত দর্শে। আজকে যে হাদিস থেকে আমরা আলোচনা শুরু করব এই অধ্যায়, সে হাদিসটি হলেই ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من أطاعني فقد أطاع الله। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আতাআনি ফাকাদ আতা আল্লাহ, যে আমার আনুগত্য করলো সে আল্লাহর আনুগত্য করলো। কারণ আল্লাহ তাআলা ওনাকে ওনার আনুগত্য করার জন্যই আল্লাহ তাআলা ওনাকে পাঠিয়েছেন, বিধায় আল্লাহ নবীর আনুগত্য করলে আল্লাহর আনুগত্য হয়ে যায়। ওয়ামান আসানি ফাকাদ আসাল্লাহ, আর যে আমার নাফরমানি করবে, আমার অবাধ্য আচরণ করবে,
সে যেন আল্লাহর নাফরমানি করলো। ওয়া ইউতিল আমিরা ফাকাদ আতাআনি, আর যে আমিরের আনুগত্য করলো সে যেন আমার আনুগত্য করলো। ওয়ামান ইয়াসিল আমিরা ফাকাদ আসানি, আর যে আমিরের নাফরমানি করলো সে যেন আমার নাফরমানি করলো। তাহলে আল্লাহ নবী বললেন যে আমার আনুগত্য করলে আল্লাহর আনুগত্য করা হয়, আর আমিরের আনুগত্য করলে আমার আনুগত্য করা হয়। তার মানে কি, আমিরের আনুগত্য করলে আল্লাহর আনুগত্য হয়ে যায়। কারণ আল্লাহ বলেছেন উলিল আমরি মিনকুম, তোমরা আল্লাহর ইতাআত করো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইতাআত করো, এবং তোমাদের মধ্যে যারা আমির হবে, দায়িত্বশীল হবে, তারও আনুগত্য করো। তো আমিরের কথা মানা শুধু দুনিয়ার ক্ষেত্রে নয়, দ্বীনের ক্ষেত্রেও যেহেতু আল্লাহ আমাকে ফরজ করে দিয়েছে, বিধায় আমি যদি তাদের কথা মেনে চলি তাহলে তার সওয়াব এরকম যেমন নাকি আমি নবীর কথা মেনে চললাম। وعن ابن عباس رضي الله عنهما أن رسول الله صلى الله عليه وسلم قال من كره من أميره شيئا فليصبر। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কারিহা মিন আমিরিহি শাইআন ফালিয়াসবির, যে ব্যক্তি তার আমিরের বিষয়ে কোনো জিনিস অপছন্দ করে, আমির দায়িত্বশীল, তার কোনো কথা কর্মে কাজে যদি তার কোনো অপছন্দনীয় কোনো কাজ হয়, ফালিয়াসবির, তার জন্য যে আন্দোলন খাড়া করব, তার বিরুদ্ধে হাতিয়ার উঠাবো, তার জন্য যে আন্দোলন করব, তার বিরুদ্ধে যে হাতিয়ার উঠাবো, তা নয়। ফালিয়াসবির, ধৈর্য ধারণ করুন, সবর করুন। ফাইন্নাহু মান খারাজা মিনাস সুলতানি শিবরান মাতা মাইতাতান জাহিলিয়া, কারণ যে ব্যক্তি বাদশার বিরুদ্ধাচারণ করবে, আমিরের যদি এক বিগ পরিমাণ বিরুদ্ধাচারণ করে, এক বিগ বলতে সামান্য যদি তার নাফরমানি করে, তার বিরুদ্ধাচারণ করে, এই অবস্থায় যদি মৃত্যুবরণ করে, তাহলে তার মৃত্যু হবে জাহিলিয়াতি মৃত্যু। জাহিলিয়াতি মৃত্যু বলতে যে ইসলাম আসার পূর্বে জাহেল অমুসলিম ছিল, সেও ইসলাম ছাড়াই মৃত্যুবরণ করবে। وعن أبي بكرة رضي الله عنه قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول من أهان السلطان أهانه الله رواه الترمذي وقال حديث حسن। আবু বকরা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, তিনি বলেন